শিক্ষিত যুব সমাজকে পুরোপুরিভাবে ভাঙতা দিচ্ছেন। তাহলে আপনি বলুন কেন ফিফথ আগস্ট যদি মনে আপনাদের এই আশা থাকে, এইটা যদি মানুষের প্রতি কল্যাণ করার ইচ্ছা থাকতো, তাহলে ফিফথ আগস্ট কেন সুপ্রিম কোর্টে গিয়ে এটা বললেন না? এখানে আমার প্রশ্ন। অর্থাৎ সম্মুখ গতি আর সদিচ্ছার অভাব, রাজনীতি নিয়ে খেলবো, সেই সঙ্গে ধর্মটাকে একটু পাইল করে দেবো, তাহলে ধর্ম আর রাজনীতি বেশ ভালো খাবে। উনি কেন ওই সুপ্রিম কোর্টে প্রথম দিন গিয়ে বললেন না যে হুজুর আমি কিন্তু আমাকে 3 মাস 5 মাস টাইম দিন, এর মধ্যে আমি নতুন বাছাই ছাটাই কাট ছাট করে কিন্তু নতুন ভাবে একটা সামনে নিয়ে আসবো ওবিসি, তাহলে আর কোনো কিছু হবে না? তাহলে 10 মাস কোথায় ছিলেন? এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই যে 3 মাস চেয়েছে, পরে 3 থেকে 6 মাস রাজ্যে কোনো চাকরির সম্ভাবনা নেই। সবটাই বলছে নির্বাচন কৌশল, নির্বাচনী কৌশল, অথবা এখানে তো বেশি সংখ্যালঘু আছে, এই যে 12 লক্ষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু আছে, 77টা জনগোষ্ঠী আছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রায় 90% আছে সংখ্যালঘু। তাহলে এই যে সংখ্যালঘুদের ভালো করার নামে আপনি সংখ্যালঘুদের পথে বসিয়ে দিলেন। মানে সংখ্যালঘুদের আগে বলেছিলেন না যে যে গরু দুধ দেয় সে গরু লাথি খেতে হয়, ভুল। দুধটা খাচ্ছেন আর লাথিটাও মারছেন সংখ্যালঘুদের, এটার দ্বারা তাই প্রমাণ হলো। এবং সংখ্যালঘু ভাই বোনদের এই সম্বন্ধে একটু জাগ্রত হওয়া উচিত। তথা হুমায়ুন কবির একাই বলছেন, বাদবাকি 43 জন তারা কি মিউ মিউ করেন ওখানে গিয়ে? তাদের মুখ থেকে কোনো ভাষা নেই, তারা তো অধিকাংশ সংখ্যালঘুর ভোটে জিতেছেন। তাহলে আজকের সংখ্যালঘু উচ্চ শিক্ষিত শিক্ষিতা জমি জায়গা বিক্রি করে দিয়ে তারা বিএড ডিএলএড করেছে, তাদের হাল হচ্ছে, আর আপনি বিধানসভায় গিয়ে চুপ করে বসে আছেন, আপনাদের কোনো প্রতিবাদের ভাষা নেই। আমি তো জনপ্রতিনিধি না, আমি ছাত্রছাত্রীদের মঙ্গল চাই, তাই আমি চাইছি, তাই আমি এটার প্রতিবাদ করছি। ওই আপনারা কেউ প্রতিবাদ করেননি? ওই যে ফুরফুরা শরীফের যারা পীর সাহেব, তারা তো কোনো প্রতিবাদ করেননি, তাদের কাছে তো সমস্ত মুসলিমরা গিয়ে বসে থাকে। ওই আপনারা কোনো প্রতিবাদ করেননি, শুধু পয়সা তুলবেন এদিক ওদিক করে, শুধু পয়সা তুলবেন। গরিব মানুষরা যাবে, তাদেরকে দুটো তাবিজ দিলেন, কবজ দিলেন, আর তাদের কাছে পয়সা ইনকাম